প্রতিটি প্রবাসীরা একটি ভুল করে, যে ভুলের কারণে সারাটা জীবন তাদের মাসুল দিয়ে যেতে হয়। কিন্তু আপনি কি সেই ভুলের মধ্যে আছেন, অথবা আপনি কি সেই ভুল চিন্তা ভাবনা করতেছেন? আসুন ভিডিওটা দেখি। প্রবাসে থেকে দীর্ঘ 5 বছর অথবা 7 বছরে যা সঞ্চয়, যা ইনকাম আছে, কিন্তু সে পুরো ইনকামটা দিয়ে সে বাড়ির কাজ ধরে ফেলে একটা বিল্ডিং করবে, টিন সিট অথবা সাত ডালে একটা বিল্ডিং করবে। 25 লক্ষ টাকা খরচ হবে অথবা 30 লক্ষ টাকা খরচ হবে, কিন্তু তার হাতে আছে মাত্র 5 লক্ষ টাকা। সে 5 লক্ষ টাকা নিয়ে মাঠে নেমে যায় বাড়ি করার জন্য, কিন্তু 25 লাখ অথবা 30 লাখ টাকা সে কি করবে? ধার দেনা আত্মীয় স্বজনের কাছ থেকে নিয়ে পরে সে কাজটা করে। তার মাথায় একটি চিন্তা ভাবনা, আস্তে আস্তে কাজ করে ঋণ পরিশোধ করে ফেলবো। কিন্তু সে কি জানে সেখানে কন্টিনিউ কাজ করতে পারবে? এ প্রবাসী কি সে টিকে থাকতে পারবে? এটা কি তার চিন্তা ভাবনা আছে যে আমি কি এখানে থাকতে পারবো কিনা? এমন তো হতে পারে কালকে ধরা দিয়ে আপনাকে দেশে চলে যেতে হতে পারে, অথবা ওইটা বাদই দিলেন, কিন্তু আপনি যে অসুস্থ হবেন না, এটা দুর্ঘটনা ঘটতে না পারে, সেটা কোনো গ্যারান্টি আছে? আমার এক প্রবাসী ভাই, উনি 8 লক্ষ টাকা মাটি নিয়ে নামছে বিল্ডিং করার জন্য, কিন্তু তার খরচ হয়ে যায় প্রায় 32 লক্ষ টাকা। তার স্ত্রী যে গহনাগাটি যা ছিল সবকিছু বিক্রি করে মোটামুটি বাড়ির কাজটা কিছুটা করছে, সার ডালাই দিছে, চতুর্দিকে ইটের গাঁথনি দিছে। কিন্তু দুর্ভাগ্য কারণে সে ক্যান্সারে আক্রান্ত হয়ে বাড়ি যেতে হয়। কিন্তু সে চিকিৎসা করবে, তার কাছে একটি টাকাও নেই, বরং সে ধার দেনা করে ওই বাড়ি সার ডালাই দিছে। এখন ওই পাওনাদার তাকে টাকার জন্য খুঁজতেছে। এখন সে নিরুপায়, কিচ্ছু করতে পারতেছে না, না পারতেছে বাড়ি বিক্রি করতে, না পারতেছে নিজের চিকিৎসা করতে। তাই আপনারা এই ভুলটা কখনো করবেন না। সাধারণত যদি 10 লাখ টাকা থাকে, 7 লাখ টাকার কাজ করবেন, 3 লাখ টাকা হাতে রাখবেন। হোক না আপনার টিনের ঘর, সমস্যা কি? কিন্তু আপনি যে পুরো ধার দেনা করে বাড়িটা করবেন, কিন্তু সেই বাড়িতে আপনি থাকতে পারবেন কিনা এটা কোনো গ্যারান্টি আছে? যদি না আপনার 50 লক্ষ টাকা থাকে, আপনি বিল্ডিং করেন, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের মতো যারা মধ্যবিত্ত গরিব আছে, 5 লক্ষ টাকা হাতে আছে কিন্তু 30 লক্ষ টাকার কাজ ধরে ফেলি, কিন্তু তারা এই ভুলটা কখনো করবেন না। আপনি দেখবেন আপনার এলাকায় অথবা আশেপাশে এরকম ঘটনা বহু ঘটছে। তাই কিছু সঞ্চয় হাতে রাখেন, বাকিটা দিয়ে কাজ করেন। যে কোনো সময় বিপদ আসতে পারে, তখন কার কাছে আপনি হাত পাতবেন?